খাবার খাওয়ার পর যদি মনে হয় আবার খেতে চাই তাহলে বুঝতে হবে এটা শুধু সুস্বাদু নয়, মন ছুঁয়ে যাওয়া এক রেসিপি। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলছিলাম গ্রাম বাংলার আনাচে কানাচে বেড়ে ওঠা ধুন্দুলের কথা। গরমের জন্য এটা একটা বেস্ট খাবার। শরীরের জন্যও খুবই উপকারী, তেমনি পুষ্টিকরও। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য আমার এই রেসিপিটা বেস্ট একটা রেসিপি হতে পারে। এই খাবারটা শুধু মুখরোচক নয়, এটা এমন একটা গল্প করে যার প্রতিটা লোকমাতে নতুন অনুভূতির জন্ম দেয়, যা মনকে শান্তি এনে দেয়। ধুন্দুল কাটার পর ধুলে এর ভেতরে প্রাকৃতিক মিষ্টি স্বাদটা কমে যায়, তাই কাটার আগে এটা ধুয়ে নেওয়া উচিত। রান্নার জন্য ব্যবহার করা রেগুলার মশলা দিয়েই এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়। এটার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে দেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসলে এটা এত মজা যে যে কেউ এটার প্রশংসা করতে বাধ্য। এই রান্নাতে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করতে হয় না। ধুন্দুলের নিজস্ব একটা পানি থাকে, সেই পানিতেই পুরা রান্নাটা কমপ্লিট হয়। যখন ধুন্দুলটা সিদ্ধ হয়ে যায় একদম লাস্ট মুহূর্তে যে এখানে 1 থেকে 2টা ডিম ব্যবহার করতে পারেন। আমার যেহেতু পরিমাণে কম আছে ধুন্দুল, যার কারণে আমি এখানে একটা ডিম ইউজ করছি। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন। রুটি পরোটার জন্য এটাও বেস্ট একটা রেসিপি। যাদের হাতে খুব সময় কম থাকে রান্নার জন্য তাদের জন্য এই গরমে এটা হতে পারে সর্বশ্রেষ্ঠ একটা রেসিপি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করতেও ভুলবেন না। তো সবাই আমার এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করে দেখবেন আর আমাকে এসে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার দেন, আমাকে ফলো দেন আর সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।